আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভাই কি এখানে কি লাইনে দাঁড়িয়ে আছেন না? জি, লাইনে তো আমি দাঁড়ায় আছি তেল নেওয়ার জন্য। মূলত প্রায় ৮-১০ ঘন্টা যাবত তেল দাঁড়ায় আছি সিরিয়ালে। মহাখালী থেকে শুরু হয়েছে আমাদের সিরিয়ালটা। এখন প্রায় কাছাকাছি চলে আসছি, আর ২-৪ মিনিটের মধ্যে তেল পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি তো এর আগেও ৩টা ৪টা ফিলিং স্টেশনে গিয়েছি। কিন্তু ওখানে কিছু অনিয়ম আমার চোখে পড়েছে। কিন্তু আপনি এখানে এসে কি এরকম কোনো অনিয়ম আপনার চোখে পড়ছে কিনা? যেহেতু আপনি দীর্ঘ সময় একটা টাইম লাইনে দাঁড়িয়ে আছেন। সেক্ষেত্রে কোনো অনিয়ম আপনার চোখে পড়ছে কিনা? না, এইটা আসলে ফিলিং স্টেশনের নাম হচ্ছে ট্রাস্ট ফিলিং স্টেশন, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। তো এখানে অনিয়মের প্রশ্নই আসে না। যারা এখানে তত্ত্বাবধানে আছে সেনাবাহিনী কর্তৃক, তারা খুব সুশৃঙ্খল ভাবে যারা সিরিয়ালে আছে তাদেরকে তেল দিতেছে। সিরিয়াল ভঙ্গ করে এখানে কোনো কাজ হইতেছে না, এই জন্য মূলত আর একটু তাড়াতাড়ি আমি তেলটা সংগ্রহ করতে পারতেছি। হয়তো বা ২-৪ মিনিটের মধ্যে আমরা তেল পেয়ে যাব, আমার গাড়ি সিরিয়ালে আছে। আমি আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশে প্রায় শোনা যায় যে তেলের দাম নিয়ে মানুষ অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক সংস্থায় আমরা প্রচার প্রচারণা চালায় যে তেলের দাম বেশি রাখা হচ্ছে কিনা এখানে, এরকম কোনো না, নজর আপনার এখানে আছে? মূলত এখন পর্যন্ত আমি জানি না তেলের দাম। আমি তেল নেই তো এখন পর্যন্ত। আরো বললাম তো, আগেও কিছুক্ষণ পরে পাবো, কিন্তু দাম নিয়ে এখন পর্যন্ত আমি তেমন একটা কোনো নিউজ পাই নাই। তবে আরো ভালোভাবে বলতে পারবো যদি আমি যখন তেলটা উত্তোলন করব এবং ওখানে বিল পে করব, এরপরে আমি বলতে পারবো যে দামের কোনো এদিক সেদিক বা দাম বেশি নিচ্ছে কিনা। তো সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন ভাইটি যেভাবে বলছিলেন যে এখানে খুব শৃঙ্খলার ভিতরে কর্তৃপক্ষ তেল প্রদান করতেছে এবং কোনো ধরনের অনিয়ম এ পর্যন্ত এখনো ওনার চোখে পড়ে নেই, বা সরকার কর্তৃক যে নির্ধারিত তেলের দাম করা হয়েছে সেটা বজায় রেখে তেল প্রদান করতেছে শেখ মফিজুর রহমান, স্টাফ রিপোর্টার।